সবাই তার উন্নয়নের সমস্ত আজকে বিরোধী যারা আছে সবাই সামিল হয়েছে। বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের উত্তর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট যোগদান সভা অনুষ্ঠিত হলো বেলডাঙ্গা পৌরসভার কমিউনিটি হলে। সভায় উপস্থিত বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠানের হাত ধরে আজ মহুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের প্রধান উপপ্রধান সহ মোট ৫ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ ইউসুফ পাঠান, বিধায়ক হাসানুজ্জামান, নওদার বিধায়িকা শাইনা মমতাজ, জেলা পরিষদের সদস্য ফাতেমা বিবি, বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার মণ্ডল, বেলডাঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু সাইদ সহ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের একগুচ্ছ নেতাকর্মীরা। ব্লক সভাপতি দীপক কুমার মণ্ডল জানান, তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সামনে রেখে আজ এই বর্ষা গর্জনের দিনকে উপেক্ষা করে মহুলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ মোট ৫ জন সদস্য যোগদান করলেন। আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জির সবাই তার উন্নয়নের সমস্ত আজকে বিরোধী যারা আছে সবাই সামিল হতে যাচ্ছে। কারণ আজকে যারা যোগদান করলো তারা চাইছে মানুষের এবং তারা আমার কাছে জেলা আজকে এখন মহারাষ্ট্র অঞ্চলে ৫ জন কংগ্রেস থেকে প্রধান উপপ্রধান যোগদান এবং আমরা সবাই মিলে আবার মধ্যে আরো একটা ব্যাপার থাকেন যে গত পঞ্চায়েত নির্বাচনে যখন আমি সভাপতি ছিলাম না, গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল। সেখানে টোটাল সদস্য ছিল তৃণমূল জয়ী হয়েছিল ৫ জন এবং তারপর ৮ জন কংগ্রেস এবং দল থেকে যোগদান আমি করাই। এরপরে আজকে ৫ জন যোগদান, অর্থাৎ ওই অঞ্চলে ১৯ জন সদস্যের মধ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা এখানে দাঁড়ালো ১৮ জন। এরপরে কি বলবেন, মানে উন্নয়নে কি বলবেন? আজকে জয়েনিং করলো, কি দেখে জয়েনিং করলো? দেখুন, তারা আজকে অন্তিম যোগদান সভায় আমরা দেখেছেন এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় ক্রিকেটার পাঠানজি। কিনা সভা আজকে হলটা হচ্ছিল দেখে কি জয়েন করলেন? প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সভা বাতিল হয়। ফলে আজকে যোগদান সভাটা আজকে কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো। সেখানে আমাদের সাথে সাথে আমাদের নেতা সাথে আমাদের নওদার বিধায়ক সবাই এবং দেখুন সত্যি আজ ইউসুফ পাঠানজি মানুষের মধ্যে একটা আলাদা অবশ্যই কাজ করছে। কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক ব্যানার্জির নেতৃত্বের সাথে সাথে আজ মানুষ আমরা সফলত এবং আমাদের যোগ্যতম আমাদের অপূর্ব সরকার নিয়ে আমাদের সবসময় থাকেন। আমাদের জেলা চেয়ারম্যান বিধায়ক চৌধুরী আমাদের সাথে থাকেন। কি কারণে ওনারা যোগদান করলেন? দেখুন, ওরা আমার কাছে এসেছে, ওরা বলতে চাইলেন যে আমরা অঞ্চলটাকে মানুষের কাছে আরো ভালো তাদের উন্নয়নের কাজ পৌঁছে দিত এবং মানুষের পাশে তিনি আরো বেশি করে থাকতে চাই। আজকে কংগ্রেসে থাকাকালীন তাদের অসুবিধা হচ্ছিল, অঞ্চল চালাতে মানুষের কাজ করতে তাদের অসুবিধা হচ্ছিল। ফলে তারা আমার কাছে আসেন এবং আমি দলীয় নেতৃত্ব আমার জেলা সভাপতি তাদের সঙ্গে যোগাযোগ করি, তারপর তাদের অনুমতি নিয়ে যোগদান করি। আপনার পরিচয়? আমি সভাপতি আমরা ১৩টা মেম্বার নিয়ে আমাদের পঞ্চায়েতে ১৯টা মেম্বার, তার মধ্যে এটা মিলিয়ে আমরা পঞ্চায়েত গঠন করি। চালাতে লোকসভের আগেই একটা মেম্বার ওরা তৃণমূলে যোগদান করেছে। তারপরেও আমরা ৫ জন
ফ্রন্টের একজন 6 জন নিয়ে চালিয়েছিলাম। চালাতে চালাতে আমাদের যে 6 জন তাদের মধ্যে বসে একমত হয়ে যে আমরা একটাই চিন্তা ভাবনা করলাম যে এই পঞ্চায়েত সুষ্ঠুভাবে চালাইতে এবং পঞ্চায়েতের উন্নয়নের যে বিকাশ, যে মানুষের আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা যে উন্নয়ন করতে হবে, সেই উন্নয়নটা করার জন্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে এইভাবে পঞ্চায়েতে কাজকাম করা যায় না এবং চলাও সম্ভব নয়। তাই আমাদের 6 জন বসে আলোচনা করে আমাদের সবুজ সাহেব ছিল, মাস্টার ব্লকটি বললো আমরা লোক যদি দলরা রাজ্য আসছিল অসুবিধা কেন হবে? বলছে কে উনি একটা ভালো লোক, ওনার কাছে আমাদের বা আমিও এসেছিলাম, কথাবার্তা হয়েছে। সবুজ আমাদের পঞ্চায়েতেরই আছেন, ওনার সাথে আলোচনা হয়ে আমরা এই প্রধান